আগামীকাল বাংলাদেশ বনাম ভুটান অনূর্ধ্ব-19 নারী সাফের ম্যাচ। দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন। চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার গেছেন সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্টে, যা নিয়ে ফুটবল অঙ্গনে রীতিমতো সমালোচনা চলছে। এশিয়া কাপের জন্য যখন ঢাকায় ক্যাম্প শুরু হয়েছে, তখন বাটলার গেলেন নেপালে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে পাঠিয়েছে নাকি তিনি স্বেচ্ছায় গেছেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে আজ পোখরায় টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার তার লক্ষ্য সম্পর্কে বলেছেন। 4 দলের টুর্নামেন্টে ট্রফি নয়, বরং সামনের বড় টুর্নামেন্টের ফুটবলার খুঁজছেন বাটলার। তিনি বলেন, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়। আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দল ও এএফসি অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড়ের সন্ধান করব, যারা সামনে বড় মঞ্চে খেলতে পারে। এরপর তিনি নিজের গতানুগতিক যৌক্তিকতা তুলে ধরে বলেন, গত প্রায় 2 বছর ধরে আমি যেটা চেষ্টা করছি সেটা হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। এটা উন্নয়নের অন্যতম মাধ্যম ও পর্যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ফাইনাল খেলার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল খেলতে চাই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল আজই প্রথম অনুশীলন করেছে। ঢাকায় নারী ফুটবল লিগের মাঝপথে অনূর্ধ্ব-19 দল গঠন করা হয়েছে। গত পরশু কাঠমান্ডু যাওয়ার পর গতকাল পোখরায় পৌঁছায়। ফ্লাইট বিড়ম্বনায় কাল অনুশীলন হয়নি। আগামীকাল বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল প্রত্যেকটি 3টি করে ম্যাচ খেলবে। শীর্ষ 2 পয়েন্টধারী দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। এবার দেখুন বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল ও ভুটান অনূর্ধ্ব-19 নারী দলের এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আগামীকাল 31 জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর 12টা 15 মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। এবার আপনারা এই ম্যাচটি যেভাবে খুব সহজে লাইভ দেখবেন, এই ম্যাচটি আপনারা ইউটিউবে লাইভ দেখতে পারবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ করে দিবেন স্পোর্টস ওয়ার্কস লিখে সার্চ করার পর, বা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই লেখাটি সার্চ করার পর একটি চ্যানেল আসবে এবং সেখানে আপনারা খেলাটি দেখতে পারবেন।